পৌষ সংক্রান্তি, পোঙ্গল, বিহু, লোরি, খিচড়ি, মকর সংক্রান্তি এগুলো বিভিন্ন নাম এই সেম ফেস্টিভ্যালে। বিভিন্ন স্টেটে এটাকে বিভিন্নভাবে এটাকে সেলিব্রেট করা হয়, বিভিন্ন জিনিসপত্র বানানো হয়। Actually, Makar Sankranti marks the transition position of sun from the southern to northern hemisphere, and it's also is the mid-winter harvesting festival, and it's called the end of solstice. যেখানে শীতের ফসল কেটে সেটা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা পিঠে পুলি বানাই, তেমনই হচ্ছে সাউথের দিকে তারা পোঙ্গল বানায়, যেটা চাল ডাল দিয়ে, আর নর্থের দিকে তারা পঞ্জিরি বানায়। এরকম বিভিন্ন স্টেটে বিভিন্ন জিনিস বানায়। যেহেতু আমি 13টা বছর মহারাষ্ট্রতে থেকেছি, তো ওখানে কেমন করে সেলিব্রেট করা হয় সেটাই আজকে শেয়ার করছি। আজ বানাচ্ছি তিলের নাড়ু। মহারাষ্ট্রতে তিলের নাড়ু দেয় আজকের দিনে, সংক্রান্তিতে সবাইকে দেয়। আমি খুব আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার দিনের কথা, যখন আমি স্কুল থেকে ফিরতাম। আর আমাদের যে সোসাইটিতে না, আমরা একমাত্র বাঙালি ছিলাম, বাকি সবাই না, ওখানে সাউথেরও কিছু লোক ছিল, আর মহারাষ্ট্রিয়ানটা বেশি ছিল। তো আমরা বাড়ি থেকে এসে হাত মুখ ধুয়ে প্রত্যেকের বিল্ডিংয়ে যেতাম, আর তারা তিলের নাড়ু দিত। এখানে যেরকম লক্ষ্মী পুজোতে তিলের নাড়ু বানিয়ে বা সবাই যখন কালেক্ট করতে যায়, আমরা সেরকম ছোটোবেলায় সবাই মিলে কালেক্ট করতে যেতাম সবার বাড়িতে। তো এখানে প্রথমে আমি ঘি বানিয়ে নিলাম। ক্রিম আমি কিনে এনেছিলাম। তোমরা সবাই জানো যে আমি বাড়িতেই ঘি বানাই, দোকানের ঘি আমার ঠিক পছন্দ হয় না। তো ডাইরেক্ট ফ্রম দ্য ফার্ম আমি ক্রিমটা এনে এখানে ঘি বানিয়ে নিয়েছিলাম। ওই সেম কড়াইতে আমি গুড় জাল দেওয়ার জন্য রেখে দিয়েছি, আর এক পাশে আমি তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে কালো তিল ইউজ করলে আরও ভালো হতো। আমি সেরকম কালো তিল লোকালি পাইনি, আর যেটা পেয়েছিলাম ভীষণই ময়লা ছিল। পরিষ্কার করার সত্ত্বেও সেটা ঠিক এডিবলের খাদ্যযোগ্য হয়ে হচ্ছিল না। এই জন্য ওটা আর ইউজ করিনি, ওটাকে আমি চেঞ্জ করিয়ে নেব। তো এখানে গুড়ের মধ্যে আমি 2টো এলাচ দানা দিয়ে দিয়েছি। এটারও নিজস্ব অনেক গুণাগুণ আছে, জানো তো। এই তিল আর গুড় না একটা বম কম্বিনেশন, যেখানে তিল ইজ লোডেড উইথ ম্যাগনেশিয়াম আর গুড় কন্টেন্স লট অফ আয়রন। তো এই দুটোকে মিশিয়ে যখন একটা নাড়ু বানানো হয় না, আমরা আগে যখন খেতাম ছোটোবেলা এত কিছু ভেবেছি, খেতে ভালো লাগতো তাই খেতাম। কিন্তু এখন বড় হয়েছি, তো এর গুণাগুণগুলো যখন পড়ছি জানছি, সেটা জেনে খুবই ভালো লাগছে যে আমাদের ঠাকুমারা, তার আগে যে যারা আমাদের পূর্বজরা এগুলো যখন খেত, নিশ্চয়ই কোনো না কোনো রিজনে খেত। তাই এর গুণাগুণগুলো চলো চট করে বলে দিই। দিস জ্যাগরি অ্যান্ড সিজম কম্বিনেশন ইজ ভেরি গুড ফর বোনস। এটা ছোটো বাচ্চাদের ইজিলি দেওয়া যেতে পারে, যারা টফিস বা চকলেটের জন্য কান্নাকাটি করে বা তারা বায়না করে, তাদের জন্য এটা টফি বানিয়েও দেওয়া যেতে পারে। আমি কোনোদিন হয়তো শেয়ার করব। It is packed with anti-inflammatory and antioxidant which release free radicals, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর দিস ব্যালেন্স আওয়ার কোলেস্ট্রল লেভেল। আর আমার মতন যারা আয়রন ডেফিসিয়েন্সি লোকজন রয়েছে, তাদের জন্য তো এটা একটা স্বর্গ। আমাদের মতন মহিলাদের এটা প্রত্যেক দিন একটা করে খাওয়া উচিত, টু বুস্ট আওয়ার হিমোগ্লোবিন। আর আমার না একটা খুব বাজে অভ্যেস আছে, আমার খাওয়ার পরে কিছু মিষ্টি ক্রেভিংস, কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে। তো সেই জায়গাটা আমি একটা করে এই তিলের লাড্ডুটা খাই, যে না আমার শরীরটাও ভালো থাকবে আর সব দিক দিয়েই আমার ক্রেভিংসটাও মিটে যাবে। আর একটা জিনিস আমি খুব মানি, উই মে বি ডিভাইডেড বাই আওয়ার রিলিজন বাট উই আর ইউনাইটেড বাই কালচার। আমাদের যে যা রিলিজন হোক না কেন, কিন্তু দেখো এই কালচারের সব জায়গায় সব স্টেটে কিন্তু আমরা এই সেম কালচারকে ফলো করি আর মেনে চলি। দ্যাটস ওয়াই উই আর ইন্ডিয়ান। তো আমার তিলের লাড্ডু এখানে রেডি হয়ে গেছে। যারা আমার মতন হাত পোড়াতে চাও না, অনেকটা হাত লাল হয়ে গেছে একদম, তো যারা আমার মতন হাত পোড়াতে চাও না, দে ক্যান মেক চিকি আউট অফ ইট। আর এই তিলের লাড্ডুটা আমি মার্চ মাস অব্দি খাই, আর এটা শেষ হয়ে গেলে আরেকটা ব্যাচ বানিয়ে নেব। সবাইকে আবার জানাই সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, তেল গুঁড়ো ঘি গোল গোল বলা।